হাই গাইজ, হাউ আর ইউ অল? সকলকে আবার স্বাগত জানাই আমার এডুকেশনাল চ্যানেল মির্জা একাডেমিতে। আজকে আমরা আর.কে. নারায়ণের লেখা যে শর্ট গল্পটা পড়ছি, আগের ভিডিও যেটা আমি আপলোড করেছিলাম ওটা ছিল ইউনিট 1, আর আজকে সেকেন্ড ইউনিটটা আমি শুরু করব ফাদার্স হেল্পের। আজকে সেকেন্ড ইউনিট আমরা শুরু করব, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন হবে। And if you get any question, if you get any trouble while reading the first unit, ask me the question on the comment section. I will explain you everything. I will try to brief and explain you everything. Clear? So today we will read the second unit of the story, R.K. Narayan's short story, Father's Help. Now I am going to read for you. Please concentrate on your book, and if you have a book, please bring it out and sit in front of your mobile, listen to me and read yourself line wise. Clear? Okay, so yesterday we have seen that the boy called Swaminathan was unwilling to go to school, but his father wanted him to go to school and his father forced him, and he gave some excuses to his father, and his father was very angry. He's very angry with him and told him that you dress up and go to school, and if your teacher said why are you so late, tell them that you had a headache so you are late. Headache was his excuse, was Swaminathan's excuse. And today we will start the unit 2. Okay, let's read it. Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. Swami hoped, Swami মনে মনে ভাবছিল, উইথ দিস, এটার মধ্য দিয়ে। উইথ দিস মানে এই দিসটা কি? এই যে আগের মিনিটে বলছিল না, আমি যদি স্কুলে দেরি করে যাই আমার শিক্ষক আমাকে বকাবকি করবেন, আমি পছন্দ করি না স্যামুয়েল স্যারের ক্লাসে, স্পেশাল করে স্যামুয়েল স্যারের ক্লাসে আমি পছন্দ করি না, দেরি করে ঢুকতে আমার ভালো লাগে না। এই যে বিষয়টা, এইটা হচ্ছে এই দিসটা। ও ভেবেছিল এটার মধ্য দিয়ে বাবা বুঝতে পারবে, ফাদার উড বি মেড টু সি, বাবা বুঝতে পারবেন ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন আজকে সে স্কুল যেতে চাইছে না। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, অপ্রত্যাশিতভাবে ঘুরে গেল। আমি ভাবছিল বাবা বুঝতে পারবে আমি কেন স্কুল যেতে চাইছি না, কিন্তু বাবা ব্যবহারটা এমনভাবে পরিবর্তন হলো যেটা স্বামীর কাছে ছিল কিনা আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি এটা প্রস্তাবিত করলেন বা মন বানিয়ে নিলেন এটা করার জন্য। কি করবেন? তিনি একটা চিঠি লিখবেন এবং চিঠিটা স্যামুয়েলের হাত দিয়ে পাঠাবেন। কাকে? প্রধান শিক্ষককে। সরি, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামী এটা জানতো, নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, সে যতই চেষ্টা করুক না কেন, সে যতই প্রোটেস্ট করুক, এর বিরুদ্ধে যাক বাবাকে কিন্তু এই কাজটা করা থেকে সে মোটেই আটকাতে পারবে না। বাবার যে মন বানিয়ে নিয়েছে, তার হেড টিচারকে তিনি একটা চিঠি দিয়ে পাঠাবেন, সেটা থেকে তার বাবার মাথাকে তিনি মোটেও সরিয়ে নিয়ে আসতে পারবেন না, তার মতকে চেঞ্জ করতে পারবে না। ওকে, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যখন স্বামী, এই যে বাই দ্য টাইম মানে কি, স্কুল যাওয়ার ঠিক আগে, যখন স্বামী প্রায় তৈরি হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য, বাড়ি থেকে বেরোনোর জন্য, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা একটা বড় সড়ো চিঠি লিখে ফেললেন হেডমাস্টারের জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট। তিনি এটাকে একটা এনভেলপ মানে খামের মধ্যে ভরলেন এবং সিল করে দিলেন, খামটা বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেনসিভলি। স্বামী খুবই আতঙ্কের সঙ্গে বাবাকে জিজ্ঞাসা করলো। অ্যাপ্রিহেনসিভলি মানে আতঙ্কের সঙ্গে, ভয়ের সঙ্গে বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি চিঠিতে আবার কী লিখেছো? নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু লিখিনি। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। স্কুলে গিয়ে এইটা তোমার হেডমাস্টার হাতে দেবে এবং গিয়ে বসে পড়বে তোমার ক্লাসে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার হেড টিচার স্যামুয়েল? আপনি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছেন? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ লিখেছি। প্লেন্টি মানে হলো অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ ইট ডান ফাদার? বাবা আমাদের স্যামুয়েল স্যার আবার কী করলেন?
এভরিথিং ইজ ইন দেয়ার ইন দ্য লেটার, সব কিছু লেখা আছে এই চিঠিটার মধ্যে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, যাও গিয়ে এই চিঠিটা তোমার হেডমাস্টারকে দিয়ে দাও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স বয় অন দ্য আর্থ। স্বামী স্কুলে গেল এবং রাস্তায় এটা ভেবে ভেবে স্কুলে যাচ্ছিল যে সে হলো পৃথিবীর সবথেকে খারাপতম ছেলে। ওর্স বয় মানে সবথেকে খারাপ। হিজ কনসেন্স বদার্ড হিম। হিজ কনসেন্স মানে ওর যে কনসেন্স আছে, হোয়াট শুড আই সে, কনসেন্সের বাংলা হলো বলতে গেলে কি ওর যে বুদ্ধিমত্তা আছে সেটা তো ওকে একটুখানি ভাবিয়ে তুলছিল। ওর যে কনসেন্স যে বুদ্ধিমত্তা আছে সেটা ওকে একটু ভাবিয়ে তুলছিল, উদ্দীপনাটা ওকে একটু ভাবিয়ে তুলছিল। হি ওয়াজন্ট অ্যাট অলসো ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। আসলে সে এটা নিশ্চিত ছিল না সে যে সকল কথাগুলো স্যামুয়েলের সম্পর্কে তার বাবাকে বলেছে সেগুলো যথাযথ তার জন্য। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিন। সে মনে মনে এটা অনুভব করলো যে সে বাস্তবের সঙ্গে কল্পনাকে মিলিয়ে গুলিয়ে দিয়ে বাবার কাছে রিপ্রেজেন্ট করেছে, বাবার কাছে উপস্থাপন করেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী একটু রোড সাইডে দাঁড়িয়ে পড়লো, রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লো স্যামুয়েলের সম্পর্কে তার মাথা ঠিক করে নেওয়ার জন্য। মানে বিভিন্ন ধরনের ভাবনা আসছিল না ওর মধ্যে যে আমি কি করব কি না করবো, আমি যেগুলো বললাম সেগুলো কি ঠিক বললাম, এগুলো তার মাথায় কি আসছিল, তার নিজের মাথাটাকে ঠিক করে নেওয়ার জন্য একবার রাস্তার ধারে দাঁড়ানো। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। আর যাই হোক স্যামুয়েল কিন্তু খুব একটা খারাপ মানুষ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার। ব্যক্তিগতভাবে সে অন্যান্য টিচার্সদের থেকে স্যামুয়েল অন্যান্য শিক্ষকদের সঙ্গে তুলনা করলে পরে স্যামুয়েল কিন্তু অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে তার ছাত্রদের সাথে। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। এবং স্বামী তার মনে মনে এটাও ভাবলো যে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, যে স্যামুয়েলের তার জন্য একটু বেশি আন্তরিকতা আছে। কার জন্য না, স্বামীর জন্য। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা মানে এই কনফিউশন, এই যে অস্বস্তি, যে কনফিউশনটা সে ক্রিয়েট করেছিল, নিজে তৈরি করেছিল, তার জন্য তার মাথাটা মানে ঠিকঠাক থাকছিল না, মানে ঠিক মানে এক জায়গায় থাকছিল না, ঠিক করতে পারছিল না ওর মাইন্ডটাকে। ক্লিয়ার, মানে কনফিউজ হয়ে গেছিলো, সব কিছু তাল গুলিয়ে গেছিলো, এরকম এলোমেলো হয়ে গেছিলো এবং তার মাথা ঘুরছিল এই বিষয়গুলোকে ভেবে ভেবে, বা তার মাথার মধ্যে অন্য কিছু ফিলিংস আসছিল। He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. কি বলছে দেখো, হি কুড নট ডিসাইড, সে ঠিক করতে পারছিল না, বুঝতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েলকে সত্যি সত্যি যথাযথ যোগ্য দ্য অ্যালিগেশনস, এই যে অভিযোগগুলো মেড এগেনস্ট হিম তার সম্পর্কে লাগানো হয়েছে ইন দ্য লেটার, এই চিঠিতে, মানে ওর বাবার চিঠিতে যে সকল অভিযোগগুলো স্যামুয়েলের জন্য করেছে এবং বলেছে হেডমাস্টারকে দিতে, সেগুলো কি যথাযথ, এগুলো এই সম্পর্কে স্বামীর একদম শিওর ছিল না। ক্লিয়ার? দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যত স্যামুয়েলের সম্পর্কে ভাবছিল, দ্য মোর স্বামী গ্রেভ ফর হিম, স্বামীনাথনের তার শিক্ষকের জন্য তত বেশি বেশি দুঃখ হচ্ছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, his thin mustache, unshaven cheek and yellow coat filled Swaminathan with sorrow. স্বামীনাথনের যখনই মনে পড়ছিল তার স্যারের চেহারাটা, যখন তার মুখটা তার চোখের সামনে ভাসছিল, যেমন আমরা একটু টিচারের কথা ভাবছি, দেখবে তার ছবিটা আমাদের সামনে চলে আসে, তাই না? সেরকমই যখন স্বামীনাথন স্যামুয়েলের সম্পর্কে ভাবছিল, মনে পড়ছিল কি তার টিচারের ছবিটা, টিচার কেমন, তার হালকা করে মোচ কাটা আছে, ওকে, সে খুব বেশি ফর্সা মানুষ নয়, হ্যাঁ, একটু ডার্ক কমপ্লেক্সন তার শরীরে, তার গালেতে খুচকা খোঁচা দাঁড়িয়ে আছে, যেমন দেখতে পাচ্ছ আমার আছে, তার গালে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে, এবং যখনই তার স্যারের এই চিত্র তার চোখের সামনে ফুটে উঠছিল তখন তার আরও বেশি বেশি দুঃখ হচ্ছিল। ওকে, আজকে সেকেন্ড ইউনিট পড়ানো হলো। ওকে, in my next video, the next day, I will again read for you the third unit of this chapter. Okay, so stay with me, subscribe my channel, like my channel if it is helpful, and share to your friends and tell them to subscribe my channel too.
And thank you very much for watching. Please support me for make more interesting and more educational video for you. Thank you very much.